নমস্কার বন্ধুরা, আজ আমি ইস্ট ছাড়াই নান পরোটা করা দেখাবো টক দইয়ের সাহায্যে। আমি 1 প্যাকেট দই নিয়ে নিয়েছি। দইটা 20 টাকা দাম পড়েছে আমার। এর মধ্যে আমি 1.5 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেবো এবং 1/2 চামচ মতো বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবং পরিমাণ মতো আপনারা চিনি দিয়ে দিতে পারেন। যদি মিষ্টি কম খান তাহলে চিনিটা একটু কম দেবেন। এখানে আমি 750 আটা এবং ময়দা নিয়েছি। এর মধ্যে আমি 10 টাকা প্যাকেট 2 প্যাকেট আমুল দুধ দিয়ে দিলাম। দুধ দিলে এটা খুব সুন্দর টেস্ট হয়। এর মধ্যে এরপর আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটাকে খুব ভালো করে আটা ময়দার সঙ্গে মেখে এরপর আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো। আর অবশ্যই এতে আপনাদেরকে গরম জল ব্যবহার করতে হবে। তো আমার খুব বেশি পরিমাণে না লাগলেও আমি যেটুকুই জল দিয়েছি সেটা আমি গরম জলই দিয়েছি। এবার খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়ে এর মধ্যে আমি উপর থেকে সাদা তেল লাগিয়ে দেবো খুব ভালোভাবে এবং এটাকে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা মতো রেস্টে রাখতে হবে। তারপর দেখুন আমি চলে এসেছি 1-1.5 ঘন্টা পর এবং এটা আরেকবার খুব ভালোভাবে মেখে নিয়ে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেহেতু আমি বেবি নান তৈরি করব তাই আটার পরিমাণটা আপনারা নিজেদের হাতে মাপ করে নেবেন। আমি খুব বড় তৈরি করব না, ছোট তৈরি করব, তাই ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে আস্তে আস্তে সবগুলো আমি শেপ দিয়ে দেবো গোল গোলভাবে। দেখুন আমার সব কটা করা হয়ে গেছে। এবার তেল দিয়ে খুব ভালো করে আমি বেলে নেব। তবে অনেকেই আটার সাহায্যে বেলেন, তো আমি বলবো যে আপনারা এটা তেল দিয়েই বেলবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে আমি সমস্ত নানগুলো ভেজে নেবো। তো অনেকেই বলেন যে ইস্ট ছাড়া নাকি নান অসম্ভব। তো আমি বলছি আপনারা দইয়ের সাহায্যে আমার এই রেসিপিটা ফলো করবেন, খুব সুন্দর খেতে লাগবে।